আর এবার যে খবরটার দিকে নজর রাখবো যে ক্যানিং এ তৃণমূল নেতাকে বাড়িতে ঘেরাও করে বিক্ষোভে উত্তেজিত জনতারা। এরপর জনতার রোষের মুখে থেকে তৃণমূল নেতাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তৃণমূল নেতাকে নিয়ে যাওয়ার সময় কিছু জনতা তৃণমূল নেতাকে গোপাল কুণ্ডুকে গণধোলাই দেয়। গোবর ডিম থেরাপি করে উত্তেজিত জনতা। আর এই গোপাল কুণ্ডু ক্যানিং এর দাপুটে তৃণমূল নেতা তথা দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামী এই গোপাল কুণ্ডু। এই তৃণমূল নেতার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় সাধারণ মানুষদের ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে লুটপাটের অভিযোগও রয়েছে। তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের ঘনিষ্ঠ তৃণমূল নেতা গোপাল কুণ্ডু এবং ক্যানিং এ তৃণমূল নেতাকে বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ এবং জনতার রোষের মুখ থেকে তৃণমূল নেতাকে আটক করে পুলিশ নিয়ে গেল এবং তৃণমূল নেতা গোপাল কুণ্ডুকে কিন্তু গণধোলাই দেয় জনতারা। আর গোবর ও ডিম থেরাপি তো আছেই, গোবর এবং ডিম থেরাপিও কিন্তু করা হয়েছে। তার উপর একদম সবকিছু মিলিয়ে কিন্তু ক্যানিং এ একদম উত্তপ্ত পরিস্থিতি। গোপালকুণ্ড কি এসব করতেন না? গোপালকুণ্ড কি লোকজন নিয়ে করতে কেন? গোপালকুণ্ড করতেন না। এনার প্ররোচনা আমাদের এই পার্টির প্রধান ছিলেন। তারপর তো শিলাদিত্য এলো। শিলাদিত্য কার প্ররোচনা এসছে? এটা বলো, শিলাদিত্য কার প্ররোচনা এসছে? এটাকে ভোট পেয়ে জিতেছিল? বলুন তো, বলুন। পার্টি সবাই করতে পারে, ঘর ভাঙার অধিকার কারোর আছে? আছে কি বলুন? সন্তানদের নাম দেওয়া, রেপ করার অধিকার আছে? বলুন আপনারা, আছে কি কারোর ঘর ভাঙা, থুতু চাটানো আছে? কোন আইনে লেখা আছে এগুলো বলুন? কোন আইনে বলুন? জিতলে এ পার্টি ও পার্টিকে পিটবে, আমরা তো কেউ মারিনি, কেউ কাউকে মারিনি। আজ বিজেপি আসার পরে বলুক এরা কতটা আঘাতপ্রাপ্ত হচ্ছে আর আমরা তৃণমূলের সঙ্গে কতটা আঘাতপ্রাপ্ত হচ্ছি আমরা বলবো। যারা করেছিল তাদেরকে তৃণমূলের সমর্থক ছিল, সবাই তৃণমূলের সমর্থক। এই যে জাপানের কথা বলছেন, জাপানটা কে? জাপানে তো জগদীশ পরমাণু, কাপড়, সব তৃণমূল। জনতার রোষ কিন্তু একেবারে ফেটে পড়েছে। গোবর ডিম থেরাপি করা হলো তৃণমূল নেতা গোপাল কুণ্ডুর এবং তাকে নিয়ে যাওয়ার সময় গণধোলাই কিন্তু দেয় জনতারা এবং তাকে ঘিরে কিন্তু অনেক অভিযোগ ইতিমধ্যে উঠে এসে, যেমনটা আমরা শুনতে পেলাম স্থানীয় মানুষদেরকে কিন্তু তিনি শাসিয়ে রাখতেন এবং বিজেপির পক্ষে কোনোভাবেই কোনো মানুষদেরকে কথা বলতে দিতেন না, কোনোভাবে কোনো মিছিলে সামিল হতে দিতেন না। আর সেই গোপাল কুণ্ডু, ক্যানিং এর তৃণমূল নেতা গোপাল কুণ্ডু কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়ে গেছে এবং সন্ধেবেলায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। আর সেই সময় কিন্তু গোবর এবং ডিম থেরাপিও হয় তার উপর। এ ব্যাপারে আরো তথ্য জানবো। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। যেমন আমরা জানতে পারছি যে ক্যানিং এ কিন্তু বিকেল বেলা একদম ধুমধুমার কাণ্ড। তৃণমূল নেতা গোপাল কুণ্ডুকে কিন্তু ইতিমধ্যে আটক করেছে এবং তাকে নিয়ে যাওয়ার সময় যথারীতিভাবে গোবর এবং ডিম থেরাপি করা হয়েছে, সাথে গণধোলাইয়ের মুখেও তাকে পড়তে হয়েছে। এই ব্যাপারে আরো কি আপডেট রয়েছে তোমার কাছে? আর সেই সময় সেখানে পরিস্থিতি কেমন ছিল এবং কেনই বা তাকে আটক করলো? একদম ইসলাম, তোমাকে জানিয়ে রাখবো, ভোট পরবর্তী হিংসা যে অভিযোগ রয়েছে গোপাল কুণ্ডুর বিরুদ্ধে 2021 সাল 2023 সালে এই ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার অভিযোগ কিন্তু গোপাল কুণ্ডুর বিরুদ্ধে রয়েছে এবং এই গোপাল কুণ্ডুর পরিচয় হচ্ছে এনার স্ত্রী। তিনি দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার স্বামী এবং প্রাক্তন প্রধানের স্বামী বলা যায়। এবং দাপুটে যে তৃণমূল নেতা পরেশ রাম দাস, যে ক্যানিং এর বিধায়ক পরেশ রাম দাস, এই পরেশ রাম দাসের ঘনিষ্ঠ এই গোপাল কুণ্ডু
এবং এই যে 2026 সালের বিধানসভা নির্বাচনে পালাবদল হওয়ার পর বিজেপি ক্ষমতা আসার পর এলাকায় দীর্ঘদিন ধরে এই গোপাল কুণ্ডু ছিলেন না এবং গণনার পর থেকে, এবং আজ যখন সন্ধ্যায় এলাকার লোকজন বা এলাকার যে বাসীরা রয়েছে তারা যখন এই গোপাল কুণ্ডুকে দেখে যে তিনি বাড়িতে রয়েছেন, এরপর সেই বাড়ির সামনে একটা জনরোষ তৈরি হয়। এলাকার যে সাধারণ বাসিন্দারা রয়েছে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে রীতিমতো, কারণ এই গোপাল কুণ্ডু গত 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা বিজেপি কর্মী সমর্থকদের এলাকায় যারা বিজেপি কর্মী হিসাবে পরিচিত ছিল তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙেছে এবং বাড়ি ভাঙচুর করা থেকে শুরু করে বেধড়কভাবে মারধর করার অভিযোগ আছে এই গোপাল কুণ্ডুর নেতৃত্বে তখন দলবল ছিল, এবং সেই গোপাল কুণ্ডুর নেতৃত্বে বাড়ি বুলডোজার দিয়ে পর্যন্ত ভাঙা রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ এই গোপাল কুণ্ডুর বিরুদ্ধে। এবং এরপর বাড়ির সামনে জনরোষ হয় এবং দীর্ঘক্ষণ সেই বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা, এবং ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। এবং পুলিশ পৌঁছানোর পর যখন গোপাল কুণ্ডুকে বাড়ি থেকে আটক করে পুলিশ, সেই সময় গোপাল কুণ্ডুকে যখন বাড়ির মধ্যে থেকে বের করা হচ্ছে সেই সময় গোবর ডিম দিয়ে, যেটাকে ডিম থেরাপি বলা হয়, সেই গোবর ডিম দিয়ে বেধড়কভাবে মারধর করা হয় এবং তিনি আহত হয় এবং পুলিশ তাকে আটক করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং বলা যায় উত্তপ্ত হয়ে রয়েছে, তবে এখন পুরো ঘটনাটা নিয়ন্ত্রণে। ঠিক যেমনটা তুমি জানালে যে ভোট পরবর্তী হিংসার জন্য সাধারণ মানুষের ঘর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে লুটপাটের অভিযোগ রয়েছে, আর সেই কারণেই কিন্তু আজকে ক্যানিং থানার পুলিশ আটক করেছে তাকে। অবশ্যই এই খবরের দিকে নজর রাখবো, তবে আপাতত তোমায় ধন্যবাদ বিশাল। আজ ক্যানিং এ কিন্তু তৃণমূল নেতা গোপাল কুণ্ডুকে গ্রেফতার করেছে পুলিশ, এবং পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় গণধোলাইয়ের মুখে পড়েন তিনি, এবং সাথে গোবর ডিম থেরাপি হয় তার উপরে।